চলে গেছেন ৩৪ বছর আগে, তবু আপামর বাঙালি স্মৃতির মণিকোঠায় তিনি আজও অমলিন, দীপ্ত ও চিরউজ্জ্বল। তিনি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এককভাবে যুগান্তকারী পরিবর্তন আনা কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়। ভারতীয় চলচ্চিত্রের ভাষা, ব্যাকরণ ও দর্শনকে যিনি নতুনভাবে সংজ্ঞায়িত করেছিলেন, আজও তার নাম বিশ্ব চলচ্চিত্রের মানচিত্রে সমান মর্যাদায় উচ্চারিত হয়। আজ 23 এপ্রিল এই উপমহাদেশের প্রথম অস্কার জয়ী বাঙালি নির্মাতার মৃত্যুবার্ষিকী। 1992 সালের এই দিনে অস্কার লাভের কিছুদিন পরেই কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিন্তু মৃত্যুই যেন তার যাত্রার শেষ নয়। প্রতিটি ফ্রেমে, প্রতিটি নীরবতায়, প্রতিটি গল্পের ভেতর দিয়ে তিনি আজও বেঁচে আছেন দর্শকদের হৃদয়ে। সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের ভিটা ছিল বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে। তার ঠাকুর দাদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন প্রখ্যাত শিশু সাহিত্যিক, চিত্রকর ও দার্শনিক। বাবা সুকুমার রায় ছিলেন কিংবদন্তি ছড়াকার। মা সুপ্রভা দেবী স্নেহ ও শৃঙ্খলা তার শিল্প চেতনার ভিত্তি তৈরি করে। প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করার পর তিনি শান্তিনিকেতনে চারুকলা শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে বিজ্ঞাপন সংস্থায় কাজ করার সময় তার ভেতরে শিল্পী সত্তা আরও বিকশিত হয়। 1950 সালে লন্ডন সফরে গিয়ে বিশ্ব চলচ্চিত্র দেখে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হন। সেখানেই চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেন এবং জন্ম নেয় পথের পাঁচালীর স্বপ্ন। বিশ্বখ্যাত জাপানি নির্মাতা আকিরা কুরোসাওয়া সত্যজিৎ রায়ের চলচ্চিত্র দেখে বলেছিলেন, সত্যজিতের চলচ্চিত্র না দেখা মানে পৃথিবীতে থেকেও সূর্য বা চাঁদের অস্তিত্ব না জানা। এভাবেই সত্যজিৎ রায় হয়ে ওঠেন বিশ্ব চলচ্চিত্রের এক অমোঘ নাম। অপু ট্রিলজির পর তিনি উপহার দেন একে একে জলসাঘর, দেবী, মহানগর, প্রতিদ্বন্দ্বী, সীমাবদ্ধ ও জন অরণ্যের মতো চলচ্চিত্র। এসব ছবিতে তিনি মধ্যবিত্ত জীবনের সংকট, মূল্যবোধের অবক্ষয় এবং শহুরে মানুষের টানাপোড়েনকে গভীরভাবে তুলে ধরেন। আর চারুলতা ও নায়কে তিনি মানুষের একাকিত্ব ও অন্তর্দ্বন্দ্ব তুলে ধরেন সূক্ষ্মভাবে। গুপি গাইন, বাঘা বাইন ও হীরক রাজার দেশে ব্যঙ্গ ও কল্পনার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের অসঙ্গতিকে তীব্রভাবে উপস্থাপন করেন তিনি। সত্যজিৎ রায় তার চলচ্চিত্রের মাধ্যমে শিখিয়ে গেছেন, ক্যামেরা শুধু ছবি তোলে না, জীবনকেও নতুনভাবে ব্যাখ্যা করে। সেই ব্যাখ্যা যদি সত্যি হয় তবে তা সময়ের সীমা ছাড়িয়ে চিরকাল বেঁচে থাকে। এতক্ষণ সাথে ছিলাম আমি আবিদ খান।